বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে। বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির 6 তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন। এই দাদি এবং এই বাচ্চা এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছেন, ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। তার বাবা সাক্ষ্য প্রদানকালে তার বাবা সরাসরি দেখেছেন কিভাবে তার মাথায় গুলিটা লাগলো। গুলির ক্ষতস্থান চেপে ধরে নিয়ে দৌড়িয়ে তিনি হাসপাতালে গেলেন। রামপুরাতে 19 জুলাই এই ঘটনা ঘটে এবং সেখান থেকে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে নিলেন। ঢাকা মেডিকেল কলেজে ওনার সার্জারি হলো, অপারেশন হলো, সেখান থেকে সিএমএইচ আনা হলো, সিএমএইচ থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো, সিঙ্গাপুর থেকে আবার সিএমএইচ আনা হলো। এর মধ্যেই তার মাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলো, সেখানেই তার মা মৃত্যুবরণ করলেন। মাকে দাফন করা হলো গ্রামে মির্জাপুরে গিয়ে, সেখানে তিনি যেতে পারলেন না, কারণ একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি, অন্যদিকে তার সন্তান আইসিইউতে ভর্তি। এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার, সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন। যাই ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, এজন্য আমরা দেখতে পাচ্ছি।